ডিউটি করতে দিতে হচ্ছে কাটমানি। খোদ সরকারি কর্মীদের পকেট থেকে খসছে শয়ে শয়ে টাকা। কাঠগড়ায় এনবিএসটিসির ইউনিয়ন নেতা দীপেশ দাস অভিযোগ, কাটমানি আদায়ে কোচবিহার বাস ডিপোয় দিনের পর দিন চলছে জোর জুলুম। টাকা না দিলেও বদলির হুমকি দেওয়া হচ্ছে বাস চালক কন্ট্রাক্টরদের। অভিযোগ অস্বীকার করেছে ইউনিয়ন নেতা দীপেশ। কাটমানি আদায় দীর্ঘদিন ধরে সরকারি বাস চালক কন্ডাক্টরদের উপর জুলুমবাজি। টাকা না দিলে ডিউটি করতে না দেওয়ার হুমকি, বদলির ভয়। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কোচবিহার বাস ডিপোর একাংশ বাস চালক কন্ডাক্টরদের অভিযোগ ঘিরে শোরগোল। কাঠগড়ায় শাসক দলের নেতা, প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। অভিযোগ, কয়েক বছর ধরে বাস চালকদের থেকে মোটা টাকার কাটমানি নেন তৃণমূলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপেশ দাস। টাকার ভাগ বাঁটোয়ারা চলে দীপেশের অনুগামীদের মধ্যে। অনলাইনেও চলে লেনদেন, এমনকি ওভারটাইমের টাকা থেকেও দিতে হয় কাটমানি। অভিযোগ, তৃণমূল নেতার দাবি না পূরণ করলেই জোটে হুমকি, বন্ধ করে দেওয়া হয় ডিউটি। আমাদের 4টে মেল লাইন গাড়ি চলতো। 4টে গাড়ি চললে পরে পার ডে 8টা ড্রাইভার যাবে, 4টে কন্ডাক্টর যাবে। তাহলে 300 করে নিলে পরে কত হচ্ছে? 2400। কারো কাছ থেকে বেশিও নেই। প্রত্যেক দিন ডিউটি থেকে এসে 100 টাকা করে দিতাম। ক্ষোভে ফুঁসছেন কোচবিহার বাস ডিপোর একাংশ চালক কন্ডাক্টর। এ নিয়ে শনিবার বিক্ষোভও দেখান তারা। অভিযোগ, দীপেশের অঙ্গুলি হেলনে ওঠা বসা করেন রোস্টার ইনচার্জ মাধব দে। এক একজনের 200-300 করে দিতে লাগে। এই টাকাটা যদি না দিই আমাদেরকে মেল লাইন ডিউটি দেওয়া হয় না। কে নেয় এই টাকাটা? এই টাকাটা আমাদের মাধবদা আর তপনদা আছে, ওর মাধ্যমে দিবেশের হাতে টাকাটা যায়। তারা কি করে? তাদের কাজটা তারা রোস্টার করে, রোস্টার তৈরি করে। জোর করে টাকা নেওয়া হয় না, চালক কন্ডাক্টররা নাকি খুশি হয়ে টাকা দেন, দাবি রোস্টার ইনচার্জ মাধবের। নেওয়া হতো না, যারা খুশি হয়ে দিত, অনেকে দিত যে না সেটা না, দিত খুশি হয়ে অনেকেই দিত। জোর করে কারো কাছ থেকে নেওয়া হতো না। বাস চালক কন্ডাক্টরদের থেকে জোর করে টাকা নেওয়াকে কেন্দ্র করে সামনে এসেছে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। দলের নাম ভাঙিয়ে কিছু করে খাওয়া লোক যারা এটা করেছে, দলের বদনাম হয়েছে বা করার চেষ্টা করছে তারা। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন দীপেশ। পাল্টা তার অভিযোগ, তৃণমূল কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক হওয়া সত্ত্বেও তাকে ইউনিয়ন অফিসে ঢুকতে দেওয়া হচ্ছে না। পাল্টা চক্রান্তের অভিযোগ তুলেছেন তিনি। ওই আমি জিএস হওয়ার পর থেকে বিভিন্নভাবে চক্রান্ত চলছে। যে রোস্টার করছে না, তাকে দিয়েও যেটা বলানো হচ্ছে সেটাও জোর করে বলানো হচ্ছে। আমি একটা অডিও আছে, রোস্টারম্যান সকালে আমাকে ফোন করেছে, ফোন করে কাঁপছে দাঁড়া রীতিমতো। অরাজকতা চলছে ইনভেস্টিসির বুকে। ইতিমধ্যে প্রশাসন এবং দলকে এ বিষয়ে ভাবা উচিত। কাটমানি ইস্যুতে একাধিকবার কঠোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে রাজ্য প্রশাসন যে জিরো টলারেন্স নীতি নিয়ে চলবে তাও জানিয়েছেন। তারপরও দিনের পর দিন সরকারি কর্মীদের থেকে কাটমানি নেওয়া হলো কিভাবে? সর্ষের মধ্যেই ভূত, প্রশ্ন উঠছে। দেবজ্যোতি কাহালির রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।